আসসালামু আলাইকুম, সবাই কি আছেন? আজকে কিন্তু আমি তরকারি রান্ধেম না, আজকে খালি ভাজি করমু। সারাদিন মেলা কাম করছি, এই কারণে তরকারি রান্ধেম না। আজকে ভালো লাগতেছে না, শরীরটা খারাপ। আজকে আলু ফলতাছি, আলু হাতে দিম, দুই তিনটা সিম আছে, ওই সিম দুই তিনটাও দিম। আলু কিন্তু লম্বা করে ফলতাছি, গিজি গিজি করে ফলি না। এই আন্দাবাড়ি করা একটা বাড়তি ঝামেলা। এটা মনে করেন যে আমার যে কবে শেষ হবে, আন্দাবাড়ি যে কতদিন করা নাকবে করে আল্লাহ বালা জানে। আর করুম না, কি করবো, কি করে খাম? আন্দাবাড়ি করবো, সারাদিন কাম করবো, এইটাই খাম। আমার শান্তি এইটা। মুস্তিলে নিলাম, ভবিষ্যতে বিয়ে শাদী করলে তো বউয়ে আন্দাবাড়ি করে খিলাই নাকবো না। আমি একলা আন্দাবাড়ি করে খাই। একলা আন্দাবাড়ি করে খাওয়া কি শান্তি আছে জানেন? শান্তিও আছে আর কষ্ট আছে। একলা করা নাকি আবার একলাই আবার খামু, এটাও একটা শান্তি আছে। কাঁচামরিচ চির করে এখন আবার একটা পেস্ট বলতাছি, তার কারণ যে পেস্ট বললে ডিম ভাজবো একটা। খালি আলু ভাজি দেখাম কিরম হবো, তাই একটা ডিম ভাজলে পরে হয়ে যায় খাওয়া। আলু ভাজি হাতে ডিম ভাজি আর কি নাগে। আমি কিন্তু তরকারি থেকে ভাজি ভর্তা এলেই বেশি পছন্দ করি, এতে খাওয়া যায়। একলা মাসের জন্য আর কত কি। যাই হোক, ডিম ভাজাটা কিন্তু বড় হয়ে গেছে, পেস্ট দিছি দেখে মেলা বড় হয়েছে ডিম ভাজাটা। এখন আমি কি করুম জানেন? এখন আমি ভাজি করুম, তাই পেস্ট দিয়ে নিতেছি আগে। জানি না ভাজি কিবা করে তারপরে দিলাম মরিচ, তারপরে মরিচ নুন ঠুন দিয়ে তারপরে একবারে দিয়ে ভাজি সব চড়াই দিলাম, দিয়ে আরে তারপরে দেওয়া শুরু করলাম নাড়া। তাও মনে হয় ভাজি মনে মেলা হবো। ভাজিটা মনে হয় ভাজা কম হয়েছে, আরো মনে হয় ভাজা না হলো নি। ভাত ডাললাম, এই যে নুন ঠুন সব নিয়েছি। ডিম কিন্তু হিটকে নিয়ে গেছে গা, ছোট হয়ে গেছে গা। আর এই যে পানি ঠানি সব নিয়ে আইছি।